স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য। তিনি পেশায় একজন ডাক্তার। তিনি টানা ৭ বার লোকসভায় নির্বাচিত হয়েছেন। তিনি তপসিলি জাতি থেকে প্রথম সদস্য যিনি পলিট ব্যুরোতে অন্তর্ভুক্ত হয়েছেন। রামচন্দ্র ডোম, যিনি 2018 সাল থেকে পিছিয়ে পড়া জাতিদের জন্য সিপিআইএমের ফ্রন্টাল সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চে জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে। রামচন্দ্র ডোমের জন্ম 8ই ফেব্রুয়ারি 1959 সাল, চিল্লা গ্রাম, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। রামচন্দ্র ডোমের রাজনৈতিক জীবন এবং রামচন্দ্র ডোমের রাজনৈতিক জীবন 1970-এর দশকে এসএফআইতে যোগদানের সময় জনগণের আন্দোলনের সাথে ডোমের ব্যস্ততা শুরু হয়। পরে তিনি যুব আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ডিওয়াইএফআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্যও হন। তিনি কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং 1977 সালে সিপিআই তার ব্যস্ত রাজনৈতিক কাজের পাশাপাশি ডোম নিশ্চিত করে যে তিনি অভাবী এবং সমাজের দুর্বল অংশগুলির জন্য দাতব্য চিকিৎসা অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য সময় বের করেছিলেন। তিনি 1989 সালে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বীরভূম কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। রামচন্দ্র ডোমের রাজনৈতিক পেশা। তিনি 1991, 1996, 1988 এবং 1999 ও 2004 সালে বীরভূম কেন্দ্রের প্রতিনিধিত্ব চালিয়েছিলেন। 2009 সালে তিনি বোলপুর কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। রামচন্দ্র ডোম 1990 থেকে 1991 সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলেন। তিনি 1991 থেকে 2004 সাল পর্যন্ত মানব সম্পদ উন্নয়নের মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 1996 থেকে 1997 সময়ে তিনি 2006 থেকে 2008 সাল পর্যন্ত এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম সম্পর্কিত অনুমান কমিটি এবং কমিটির সদস্যও ছিলেন। তিনি 1989 থেকে 2009 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে তিনি যুক্ত ছিলেন। রামচন্দ্র ডোম 2009 থেকে 2014 সাল পর্যন্ত লোকসভায় ভারতের কমিউনিস্ট পার্টির চিফ হুইপও ছিলেন। তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত রেলওয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পশ্চিমবঙ্গের বোলপুরের শ্রীনিকেতন শান্তিনিকেতনের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানও ছিলেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আদালতের সদস্য এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গভর্নিং বডি হিসেবেও রামচন্দ্র ডোম রাজ্য কমিটি নির্বাচিত হয়েছেন এবং 2012 সালে সিপিআইএমের বীরভূম জেলা কমিটির জেলা সম্পাদক নির্বাচিত হন এবং তিনি 2015 সালে কেন্দ্রীয় কমিটি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয়েও নির্বাচিত হন। রামচন্দ্র ডোম 2018 সালে সিপিআইএমের অনগ্রসর জাতিগুলির জন্য সম্মুখ সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চের জাতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 2022 সালে পুনরায় নির্বাচিত হন। তিনি 2022 সালে পলিট ব্যুরোতে অন্তর্ভুক্ত হয়েছেন এবং সিপিআইএমের শীর্ষ সিদ্ধান্ত নির্ধারণী সংস্থার তপসিলি জাতির অন্তর্গত প্রথম সদস্য। তিনি 2014 সালে এবং 2019 সালে বোলপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং হেরেও গিয়েছিলেন। 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হন। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর বীরভূমের নলহাটি বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রার্থীদের সাথে মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় তিনি এবং রক্তাক্ত ও আহত হন। রামচন্দ্র ডোমের ব্যক্তিগত জীবন। ডোম 1987 সাল থেকে বন্দনা ডোম নিয়ে দাসকে বিয়ে করেছেন এবং দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে। তারা বর্তমানে বীরভূমের সিউড়িতে থাকেন। তার ব্যস্ত রাজনৈতিক কাজের পাশাপাশি ডোম নিশ্চিত করেন যে তিনি অভাবী এবং সমাজের দুর্বল অংশগুলির জন্য দাতব্য চিকিৎসালয় অনুশীলন চালিয়ে জন্য সময়ও বের করেন।